আপনাকে কেন আমি ভয় পাই? আমার এখানে ইকবাল সাহেব বসছিল, একদিন সময় বিধি চাইছিল, আপনি তারা বলছিলেন এইখান থেকে ওইখানে যাইতে 40 বছর লাগছে। মাননীয় স্পিকার, আমি তো 40 বছর বাঁচবো না। আর আপনি আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোন কন্টেস্টে আমি ইনশাল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না। কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই, আমার কথাগুলো আপনি একটু সময় দেন, দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়েন না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। এই যে জামাতে ইসলামের প্রোগ্রামেও কিন্তু আমাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়েছে মাওলানা মামুনুল হক, উনিও আমাকে ওনার মিটিং এ আমাকে দাওয়াত দিয়ে আমার সম্পর্কে 2 মিনিট প্রশংসা করে। এই যে দেখেন আপনাদের 11 দলীয় জোটের যে নূর হোসেন নুরানি আমাকে নির্বাচনের পূর্বে আমার বাসায় গিয়ে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছে। মানে আমাদের মুন্সিগঞ্জের সম্পর্কটা এমন। আর আতিথেয়তায় আমরা কিন্তু খুব অভ্যস্ত। মুন্সিগঞ্জের আতিথেয়তা সম্পর্কে জানেন, শারমিন আপা সহকারে আমরা জামাত ইসলামের ওই সাইটের উঠে বললাম আমাদের আমির জামাতে কখন আসবেন, উনি বলবেন যে আরো সময় লাগবে। তখন বললাম যে আমাদের সালামটা উনি দিয়েন। আমি তো মুন্সিগঞ্জে একজন মানুষ, কিন্তু আমার আরো তো 2 জন প্রতিনিধি আছে। পরের দিন যখন স্যার গেলেন, স্যারের সামনে উনি কি কথা বলেছেন, কোন আবেগের কথা, আমি কিন্তু ওনার কথার কিন্তু কিছু বলতে চাই না, বাট এমন একটা কথা পুরো মুন্সিগঞ্জকে নিয়ে বলেছেন, সেটা ওখানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। তখন এই মির্জা ফখরুল মহাসচিব বলল, রতন তুমি এইটা নিয়ে সংসদে গিয়ে সুন্দরভাবে বলো, তাহলে অন্তত পক্ষে তোমার মুন্সিগঞ্জবাসীর যে সংক্ষুব্ধতা, তাদের যে মনের কষ্টটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমি সেই জন্য গতকাল একটু আমি বলেছিলাম যে পুরো মুন্সিগঞ্জবাসীকে যা আপনি বললেন এটা তো মুন্সিগঞ্জের চিত্র না। তা আমি বিনীতভাবে ওনাকে বলছি, ওর পরে বিভিন্ন ভাবে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে, তো এগুলো থেকে আমি বিরত চাই। আমরা এই কাদা ছোড়াছুড়ি কখনই আমরা চাই না। আর যেহেতু আমাদের সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে আপনি মুন্সিগঞ্জকে আপনি দেখেন কিভাবে চলছে, আমার কথাগুলো শুনলেন না। আপনি আপনার জামাতি ইসলামের সমস্ত নেতৃবৃন্দের সম্পর্কে আপনি মুন্সিগঞ্জ শহর সদরের অবস্থানগুলো আপনি একটু জেনে নেন। আরেকটি কথা এটা আমাকেই বলতে হচ্ছে, সেটা হলো কয়েকদিন আগে আমাদের এই যে জয়নাল ফারুক, উনি কি বললেন, আমাদের চেয়ারের সাইজ আর ওজন নিয়ে উনি অনেক কথা কইলেন। জয়নাল ফারুক ভাই থাকলে আমার কথাটা খুব ভালো লাগতো বলতে। জয়নাল ফারুক মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন। একটু আমার আরেকটু মানে এক সময় দেন প্লিজ। আপনি আপনাকে বলে দেই আপনাকে কেন আমি ভয় পাই। আমার এখানে ইকবাল সাহেব বসছিল, একদিন সময় বিধি চাইছিল, আপনি তারা বলছিলেন এইখান থেকে ওইখানে যাইতে 40 বছর লাগছে। মাননীয় স্পিকার, আমি তো 40 বছর বাঁচবো না। আর আপনি আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোন কন্টেস্টে আমি ইনশাল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না। কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই, আমার কথাগুলো আপনি একটু সময় দেন, দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়েন না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। জয়নাল আবদিন ফারুক উনি সাইজ দেখলেন, এটার ওজন দেখলেন, কিন্তু বিগত 16টা বছর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলারে একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো, তাইলে এটা বোধ আরো ভালো হইতো। তো আমি ওনাকে একটু আপনার মাধ্যমে বলতে চাই, সাইজ এবং এগুলো ঠিক করে সদস্য এখন থেকে 3 মিনিটের মধ্যে শেষ করেন। আচ্ছা, আজকে আরেকটা কথা বলা হয়, এইখানে প্রায়শ একটা কথা বলা হয় কি, এইখানে বলে কি, মানে এই জিনিসটা আমার খুব, আমি দাঁড়িয়েছিলাম, সেটা হলো আমার ধর্মীয় অনুভূতিতে মানে আঘাত লেগেছে। কোরআনের একটা আয়াত আছে, এই কোরআন আয়াত কেন বলি, ওনাদের পাশে বসি তো, এই আলেম ওলামাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে 2-1টা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর মনোনীত কে? আল্লাহ। আমার রাসূলকে? রাসূল আল্লাহর রাসূল, এবং খাতামান নাবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবেন না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তার মানে আল্লাহ যা বলছেন আমার থেকে এই আকীদাটা নিশ্চয়ই ওনাদের ভালো। আমরা প্রায়শই বলি দুনিয়াবি কাজের জন্য আমরা কি করি, আমরা বলে কোথায় বলে বেহেশতের কথা বলি। আমি যতটুকু আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আশারায়ে মুবাশশারা 10 জনের সংবাদ দিচ্ছেন। বদরের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারেও একটা কিন্তু সম্যক একটা ধারণা দিয়ে গেছেন। কিন্তু দুনিয়াবি বাংলাদেশের কারণে
আমরা তো এরকম কোন সুসংবাদ পাই নাই যে আমার দল করলে, আমার আদর্শ মধ্যে থাকলে জান্নাতের সুসংবাদ আমরা দিতে পারি। এই কথাগুলো আমি বিজ্ঞ মাননীয় আমাদের এই যে হুজুরদের কাছে আমি জানতে চাই। আর সর্বোপরি বলি, আজকে আমি যে কথাগুলো বলছি, আমি মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কথা বলে আসছি। আমার আমির মহোদয় উনি জিজ্ঞেস করতে পারেন, আমি নূর হোসেন নুরানির সাথে যে কথাগুলো বললো, এই যদি আমার আদবার বরখেলাপ হয়, আমি কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু তালিম নিয়ে কিন্তু এখানে ইনশাল্লাহ কথা বলতে আসছি। সুতরাং আমার যে সর্বশেষ কথাটা, আমরা একই পথে আমরা পথ চলতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যতা, পরস্পরের প্রতি সম্মান এবং সংসদের কার্যকরী করার জন্য আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত এক এবং অভিন্ন। আমরা দেয়ালের ওপাশে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেখতে চাই। কোন ভিন্নতায়, কোন মত পার্থক্যের কারণে ওই ফ্যাসিস্ট হাসিনাকে যখন বাংলাদেশ আসবে, আমি আপনি সবাই কম বেশি ক্ষত বিক্ষত হব। আমি মনে করি অন্যের সম্মান ক্ষুণ্ণতায় নিজের সম্মান কখনো বাড়ে না। সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকবো, বিভাজিত হলে ধরাশায়ী হব। 2 দিন আগে আমরা, 2 দিন পরে আপনারা। সুতরাং আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে নিয়ে বাঁচতে চাই, স্বাধীন সার্বভৌম এই সংসদকে নিয়ে আমরা বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।